বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগে উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত রেল স্টেশন থেকে ৩ যুবককে গ্রেফতার করল বারাসাত থানার পুলিশ। বুধবার জনবহুল বারাসাত রেল স্টেশনে বাংলাদেশের জাতীয় পতাকা এঁকে তার ওপর দাঁড়িয়ে অবমাননা করার কাজ করছিল হিন্দু সনাতনী সংগঠন বজরং দলের সদস্যরা। সেই সময় খবর পেয়ে বারাসাত থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং আন্দোলনরত যুবকদের মধ্য থেকে প্রথমে 2 জনকে গ্রেফতার করে, পরে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। বজরং দলের ওই 3 সদস্যের নাম আর্য দাস, সুবীর দাস ও রিপন চ্যাটার্জি। বজরং দলের তরফ থেকে সংগঠন প্রধান বাপন বিশ্বাস জানিয়েছেন, বাংলাদেশে ভারতীয় পতাকা অবমাননার প্রতিশোধ নিতেই তারা এই ধরনের কর্মসূচি নিয়েছেন। তবে গ্রেফতার হওয়া 3 সহযোগীকে যদি পুলিশ না ছাড়ে তবে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন। সম্প্রতি ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাস ভাঙচুর ও হামলার অভিযোগে গ্রেফতার করা হয় 7 জনকে এবং সাসপেন্ড করা হয় 3 পুলিশ আধিকারিককে। তারপরেই নড়েচড়ে বসে দিল্লি সরকার এবং ত্রিপুরা রাজ্য সরকার। কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয় ত্রিপুরা আগরতলায় বাংলাদেশ হাই কমিশনের অফিসে। নিরাপত্তা নেই এই অভিযোগে বাংলাদেশ দূতাবাস বন্ধ করে দেন উপদেষ্টা সরকার। যদিও পশ্চিমবঙ্গে প্রথম থেকেই এই বিষয়ে সচেতন ও কড়া মনোভাব দেখিয়েছেন মমতা সরকার। কলকাতাস্থিত বাংলাদেশ উপ হাইকমিশনের অফিসেও ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করেছে পশ্চিমবঙ্গ সরকার। কেবলমাত্র কলকাতা পুলিশ নয়, রাজ্য পুলিশও মোতায়েন করা হয়েছে বাংলাদেশের কলকাতাস্থিত উপরাষ্ট্র দূতাবাসে। ইতিমধ্যেই কলকাতা সহ পশ্চিমবঙ্গের সর্বত্র বিজেপি প্রভাবাধীন হিন্দু সংগঠনগুলি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মিছিল, মিটিং, অবরোধ সহ প্রতিদিন একাধিক কর্মসূচি পালন করেছেন। তবে কোথাও কোনো জায়গায় সাম্প্রদায়িক অসন্তোষ যাতে না দেখা দেয় তার জন্য সজাগ আছে পশ্চিমবঙ্গের পুলিশ।